হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমরা আগের ব্লগটাতে তো দেখেছিলেই আমরা মাতাবাড়িতে পূজা দিয়ে সেরে ফেলেছি। তো এখন আমরা পূজা দিয়ে শেষ করার পর আমরা একটা প্যাকেট বিস্কুট নিয়ে চলে আসলাম। এনে আমরা এখানে ওই কবুতরগুলোকে খাওয়াবো। যারা যারা মাতাবাড়িতে গিয়েছো তারা তো অবশ্যই এগুলোর কথা জানো, দেখেছো। আর তারপরে কবুতরগুলো যখন নিচ্ছিলাম তখন এখানে আমাদের সামনে একটা কুকুর এসে দাঁড়িয়েছিল, তো ওইটাকেও কয়েকটা দিয়ে দিলাম। আর তারপরে যখন আমরা কবুতরগুলোকে খাবার দিতে গিয়েছি, তোমরা তো দেখছোই, মানে এত বেশি ভালো লেগেছে, এত বেশি ভালো লেগেছে কি বলবো। মানে ফার্স্ট টাইম আমার সাথে এমন হয়েছে যে আমার হাত থেকে এভাবে খাবার খাচ্ছে। আমি তো মানে আমার খুবই খুবই ভালো লাগছিল। পাখিগুলো এত শিকারী ছিল যে সবার হাতের উপরে বসে বসে খাচ্ছে। আর এদিকে দেখো, মানে আমার মেয়ে এত ভয় পাচ্ছে, ভয়ে মানে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, মানে একদম ভয় পাচ্ছে। একদম সামনে আসছে না, দূরের থেকে দেখো কীভাবে বিস্কুট দিচ্ছে, একদম সামনে আসছে না, দেখে তো লাফালাফি শুরু করে দিয়েছে, এত ভয় পাচ্ছে। আমি বলছি একটু ধরে দেখো একটু খাবারটা দাও, কিন্তু না, একদম এত ভয় পাচ্ছিল। আর সামনে যে ওই যে কুকুরটাও ছিল, এটার জন্য আরও চিল্লাচিল্লি করছে। আমার তো এখান থেকে একদম যেতেই ইচ্ছা করছিল না, আমি বারবার এগুলোকে খাওয়াচ্ছি, এত মজা লেগেছে। তারপরে আমরা কবুতরগুলোকে খাইয়ে তারপরে আমরা একটু পুকুরে চলে গেছিলাম মাছগুলোকে খাবার দেওয়ার জন্য। আমি ভেবেছিলাম এখানে যদি কচ্ছপ আসে, কিন্তু আমরা এত সকালবেলা গিয়েছি যে এখানে কোনো কচ্ছপ ছিল না। তো যাওয়ার সময় এখানে আবার আরেকটা কুকুরকে একটু বিস্কুট দিয়ে দিলাম। তো আমরা এক সাইডে মানে বাঁদিকে মন্দিরের কাছে একটা ঘাট আছে, ওখান দিয়ে গিয়েছি, ওখান দিয়ে গিয়ে একটু বিস্কিট দিয়েছি, কিন্তু ওখানে কোনো মাছই ছিল না। তারপরে আবার আমরা ওই যে জায়গার মধ্যে মানুষ বেশি ছিল, সামনের যে ঘাটটা, ওইখানে গিয়েছি। আবার ওখানে গিয়ে যখন দিয়েছি, ওখানে অনেক বড় বড় মাছ ছিল। মাছগুলোকে খাইয়ে তো এখন আমরা চলে যাব দোকানে। তো এখান থেকে আমরা আবার জুতা টুতাগুলো পরে আমরা বেরিয়ে পড়ছি। তো তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।